তো চলে এসেছি আমরা মল মার্কেটে, আর আজকে অনেক কিছু শপিং হবে, কি বলো, অনেক কিছু কিনবো, কিন্তু ম্যাক্সিমামটা অনেকটা অ্যাকচুয়ালি এখন প্রায় 8:30 যেহেতু বেজে গেছে, তো দেখা যাক কতটা কি পাই। আমরা না এই লং কোট খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছি, যদিও দার্জিলিংয়ে মাল রোডে প্রচুর কালেকশন, বাট এরপরেও একটা চোখে পড়েছে, দেখি এটা। দার্জিলিংয়ে এসে যদি হোপে না গিয়ে ফটোশ্যুট করি ওটা কিন্তু হবে না, যেতেই হবে, চলো চলো। কি বেকার ছবি তোলে, দেখ আমি তুলবই না, কি কেন মানে সবসময় তুমি এরকম করো, অলওয়েজ না আমি তুলবো। দার্জিলিংয়ে কিন্তু মোমো খাওয়ার ব্যাপারটা অন্য অনুভূতি। কেন কি, কৌশিক তো দার্জিলিংয়ে গিয়েছে ঠিকই, কিন্তু মোমো খেতে একদমই পছন্দ করে না। আমি পোস্ট করার পর 1-2 মোমো খেলো, একদম গরম মোমো মুখের মধ্যে নিয়ে নিল। আমার কিন্তু খুব ভালো লাগে মোমো খেতে, তোমাদের কেমন লাগে? এই হচ্ছে গ্ল্যানারিস, দা স্টুডিও, আর এই হচ্ছে ক্যানোপি বুটিক। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি ক্যানোপি বুটিকে, আর ক্যানোপি বুটিকটা কিন্তু বাইরে থেকে খুবই সুন্দর লাগছে, যেইটা কিনা হচ্ছে গ্ল্যানারিসের ঠিক উল্টো দিকে, আর সামনেই কিন্তু আছে দা স্টুডিও, আর এটা হচ্ছে মল রোড। আর এইটা হচ্ছে মল রোড, যেখানে মানে ক্যানোপি বুটিক থেকে তোমাদের শপিং করতে খুব সুবিধা হবে। এত কাছে গ্ল্যানারিসের, যে কোনো টাইম সুন্দরভাবে ছবি তুলতে পারবে, কোনো ভিড়ভাট্টা হবে না, খুব ভালো লাগবে। চলে এলাম আমরা ক্যানোপি বুটিক হোটেলের রিসেপশন এরিয়াতে, সেকেন্ড ফ্লোর একদম। তো চলো এবার ভেতরে গিয়ে আমরা কথা বলবো। হ্যালো, वेलकम टू कैनोपी बुटीक मैम। थैंक यू सो मच। आप थोड़ा डिटेल्स को बोल सकते हैं कि मतलब आपका चेक इन टाइम और चेकआउट टाइम? सर हम लोग का चेक इन टाइम है 12 नून एंड चेकआउट टाइम है 10 इन द मॉर्निंग। The location is wonderful. थैंक यू Very beautiful hotel. थैंक यू थैंक यू। आप थोड़ा डिटेल्स में लोकेशन बोल दो। ऑलराइट, हम लोग का होटल का लोकेशन है जस्ट अपोजिट टू ग्लेरिस and just walking distance from Ramada Hotel. So anyone like can ask for the like bellboy. So we will send the bellboy for the luggage assistance. And even I heard that you provide wheelchair also. Yes. If the guest will require for like wheelchair, we will like provide the wheelchair also with the bellboy from Ramada. Yes, our dropping point is in front of Ramada only. Okay, so if the guest will ask for the wheelchair and any luggage assistance, we will send the bellboy accordingly. Thank you. That's nice. Thank you so much. Thank you sir. Thank you. তো ওয়েলকাম টু ক্যানোপি বুটিক, আর এখন যাচ্ছি রুম টুরটা করতে, কি বলো? চলো। এত সুন্দর একটা বেডরুমে এসে আরো বেশি মনটা ভালো হয়ে গেছে। এত সুন্দর একটা লোকেশন, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর আরেকটা ইন্টারেস্টিং কথা কি বলতো কৌশিক, নিচেই কিন্তু গ্ল্যানারিস, এই তো হোপ দেখা যাচ্ছে। হোপ দেখা যাচ্ছে একদম হোপের ঠিক অপোজিট সাইডে, একেবারে সামনে। তো গ্ল্যানারিসের অপোজিট সাইডেই কিন্তু হোটেলটা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার লাগছে আমার, হোপ লেখাটা যেখান থেকে দেখা যাচ্ছে বলো, এটাই কিন্তু মানে আমরা দার্জিলিং এ যারা একদম এক্সাক্ট লোকেশনটা যদি জানতে চাও তবে এটা হচ্ছে দাস স্টুডিও ঠিক উল্টো দিক। আর ইন্টারেস্টিং ব্যাপার কি বলতো, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যারা আমরা দার্জিলিং এ আসি, সবসময় আমাদের মাথায় করে ক্যাভেন্টার্স আর কি গ্ল্যানারিসের উল্টো দিকে। ও মাই গড, এত সুন্দর লোকেশন, পারফেক্ট লোকেশন। ভেতরে যাই। কৌশিক, আরেকটা জিনিস তুমি দেখলে, এইটা কিন্তু একটা ফ্যামিলির রুম, হ্যাঁ, না? এটা family। এইটা হচ্ছে ওয়াশরুমটা, আর এইখান থেকেও লোকেশন দেখা যাচ্ছে, মানে ওয়াশরুমের সামনেও লোকেশন। কি আর বলবো, মাইন্ড ব্লোয়িং, খুব সুন্দর। মানে দার্জিলিং এর মধ্যে আমি এত সুন্দর প্রপার্টি আমি সিরিয়াসলি। আর এটা আরেকটা বেডরুম, সেকেন্ড বেডরুমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এই যে সিটিং এরিয়াটা, এইটাতে কিন্তু বসে আরামসে আমরা কিন্তু রাতের বেলায় ডিনার করতে পারবো, তারপর বসে এখানে একটু আমরা আড্ডা মারলাম, চিল মারলাম, দারুণ হবে কিন্তু বলো। হ্যাঁ আসো বসো। এখানে ডেফিনেটলি ব্যাপারটা কি, যদি কোনো ফ্যামিলি
চারজনের কোনো ফ্যামিলি বা পাঁচজন যদি থাকে উইথ কিডস আরামসে থাকতে পারবে। দুটো বেডরুম, একটা মাস্টার বেডরুম, একটা আরেকটা, Obviously, মানে হ্যাঁ দুটো ফ্যামিলি থাকতে পারবে আরামসে, মা বাবা বাচ্চা একদম, দুটো যেহেতু একদম। রুম আছে। আর আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে এইখান থেকেও সেম Same লোকেশনটা, ভিউটা কি ভাই, জাস্ট দারুণ। প্রত্যেকটা জায়গা থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর কিন্তু কিছু চাওয়ার নেই আমাদের দার্জিলিং এ এসে। তো যারা নিউলি ম্যারিড কাপল বলো বা যারা ফ্যামিলি নিয়ে আসছো, ঘুম থেকে উঠেই কিন্তু জাস্ট পর্দাটা সরাবে আর দেখবে কাঞ্চনজঙ্ঘা। আর কি চাই বলো, আর- পাহাড় যারা ভালোবাসো, হ্যাঁ। আর ব্যাপারটা হচ্ছে একদম জাস্ট মল রোড। শপিংও করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, দার্জিলিং এর মোমো, গ্ল্যানারিসে যেতে পারবে, দা স্টুডিও আছে, সবকিছু কিন্তু একটা হোল একদম। প্যাকেজে দারুণ। একদম বিউটিফুল। কৌশিক চলো এবার ওয়াশরুমটা দেখে নেই, কেন কি যখন আমরা যে কোনো হোটেলে আসি ফার্স্ট প্রেফারেন্স First হলো preference ওয়াশরুমটা। কিন্তু সত্যি ওয়াশরুমটা। তো চলো, খুব সুন্দর, দারুণ 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 দারুণ, জাস্ট মানে যেমন হোটেলের রুমগুলো তেমন ওয়াশরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার সবকিছু। এখানে সোপ, তারপর সবকিছু এখানে আছে, বডি ওয়াশ, হেয়ার ড্রায়ার আছে যেটা মেয়েদের খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, তারপর- চুলটা ওয়াশ করলেই লাগে। তারপর এখানে ভেতরে গিজার আছে, টেলিফোন শাওয়ার আছে। টেলিফোন শাওয়ার আছে, দারুণ। আর হচ্ছে কি বেডটার ব্যাপারে কি বলবো, বেডটা অনেকটাই Wow. সফট, অনেকটা মজাদার, ঘুমোতে একদম ভালো ঘুম হয়। সবচেয়ে মেইন কথা হলো বলো, আর এখানে কাল রাতে এখানে কিন্তু শুনলে পরে উঠবোই না। শুলে উঠবো। সত্যি মানে এটাই বলছি, একদম comfortable। কাল রাতে যখন আমরা ঘুমিয়েছিলাম একদম পুরো সফট ছিল বেডটা, খুব ভালো লেগেছিল, ঘুম ভালো হয়েছে, একদম। এটা ঠিক। এখানে রুম হিটার আছে যেটা একদম চার্জেবল না, এটা কমপ্লিমেন্টারি আছে। তারপর শুজ আছে, Shoe জুতো আছে, আছে, ঘরে slippers পরার আছে। স্লিপার্স। আরেকটা জিনিস হচ্ছে এখানে আরামসে কফি বানিয়ে খাওয়া যাবে। সাথে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এখানে কিন্তু কুকিজ দেওয়া আছে, যেটা কিন্তু আমি অন্তত পক্ষে কোনো হোটেলে দেখিনি। কুকিজ থাকবে এটা কিন্তু ইম্পসিবল, কিন্তু এই হোটেলটায় চা খাওয়ার সাথে 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 যারা কুকিজ খেতে চাও, আমরা সবাই চাই একটু চটপটা খেতে, খাও। তো এবার আমরা আছি ফোর্থ ফ্লোরে, আর এটা কিন্তু একটা কাপল রুম। যেহেতু আগের রুমটা, চলো খোলো, যেহেতু আগের রুমটা আমরা দেখিয়েছি একটা ফ্যামিলি রুম, আর এইটা হচ্ছে দুজনের জন্য একদম কাপল রুম। দেখো সবকিছুই প্রায় সেম ওই রুমটার মতোই, কিন্তু এটা দুজনের জন্য রুমটা, বেডটাও ঠিক আগের মতোই। আর এখানে বসে তোমরা আরামসে খাবার অর্ডার করতে পারবে, খাবার খেতে পারবে। ল্যাপটপে যদি কোনো কাজ করতে চাও তো এখানে বসে করতে পারবে, কোনো সমস্যা নেই। আর এই কার্টেনটার ওপরে কিন্তু আরেকটা কার্টেন আছে, কেন কি আমাদের মতো মানুষ, আমাদের মতো কারা কারা আছো অবশ্যই কমেন্টে জানিও, সকালবেলায় ঘুম ভাঙতে চায় না, সেই জন্য এই কার্টেনটা টেনে দিলে ব্ল্যাকআউট কাটে। একদম ব্ল্যাকআউট থাকবে, মনে হবে রাতই আছে, এখন ঘুম ভাঙবে না আরামসে। আর ভিউটা সেম, তো সেফ। আবার কাঞ্চনজঙ্ঘা অল্প অল্প দেখা যাচ্ছে, আপনি একটু ব্যাগ আছে তাই। তো এবার কিন্তু চলে এসেছি আমরা রেস্টুরেন্ট এরিয়াতে, চলো ভেতরে গিয়ে এখানকার সবচেয়ে বেস্ট মেনু কি ওগুলো দেখা যাক। Namaste. হ্যালো, Welcome to the bistro. Would you like to take the window side? ওকে, The menu? থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। You're welcome. We have a lot of options. ইয়া, Yes, sir. So may I help you? So like some selecting some good items, Can you just say Yes. is the best item that you provide? signature dishes. Actually, we are a multi-cuisine restaurant, and we serve Bengalis cuisine as well, Indian cuisine, Chinese, Newari, and continental properly. So in Bengalis, we have Bengali thali, which we have, yes. So we have katla fish curry, we have aloo posto, we have aloo bhaja, and papad with some rice and roti, and a small dessert. ওকে, নাইস। So from your end, if you say something that what is the signature dish? Yes, sir. Of your So in our menu, we have some sort of signature dishes. That is mac and cheese. First of all, I'll go with continental because continental here are mostly fond of continental items. Because and after that, we have our Himalayan trout that actually comes from Sikkim. Okay? It's a rainbow trout. So we basically purchase it from Sikkim. It directly comes in Sikkim, and we harvest off, and then it's get out.
तो ब्रेकफास्ट में आपके इधर में क्या क्या मिलता है? Ma'am, so breakfast में we have a good spread, and our breakfast rate is 380 all inclusive. So उसमें आपका mainly Indian and continental dishes आता है. So continental में there will be cold items starting. There will be breads, eggs to order, and some puri bhaji, upma, poha, chicken sausages, boiled eggs, muffins, breads, and fruits, of course. And what is the timing that you provide? Our breakfast starts from 8 o'clock till 10:30. We can extend till 11 sometimes. Oh, that's good. That's it. Thank you so much. Bye-bye. অমৃত। এখন আবার চা, একটু আগে কফি খেলে, তারপর আবার উপরে তুমি মল রোডের মধ্যে আবার টি খেলে, আবার এখন দার্জিলিং টি। অবশ্যই, কেন কি এখানকার চাটা কিন্তু একদম অন্যরকম। অনেক জায়গায় আমি চা খেয়েছি, কিন্তু এই রেস্টুরেন্টের চাটা কিন্তু সত্যি অন্যরকম। যদিও দার্জিলিং এর টি বলে কথা, সব চাই ভালো লাগে। একদম দার্জিলিং এর সাথে দার্জিলিং টি ট্রাই না করলে একদম সবথেকে বড়- অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু। এই চা যেটা আপনারা এখন খাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা চা বাগান আছে গিদ্দা পাহাড় নামে, আচ্ছা। বিসাইড কাশিয়াম, সেখানকার ফার্স্ট ফ্লাশ চা হচ্ছে এটা। দারুণ চা। এটা ব্ল্যাক টি দার্জিলিং বলে এটা খুব ওয়ার্ল্ড ফেমাস। বাহ, বেশ। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ঝোল মোমো আমি কখনো খাইনি, তাই না? হ্যাঁ, এটা first time। ফার্স্ট টাইম এখানে দেখতে পেলাম ঝোল মোমো। দেখেই কিন্তু একদম মুখে ঝোল চলে আসছে। আর তাও বলছে যে এটা প্রায় বলতে কি মানে এটা ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস এটা ঝোল মোমো। অ্যাজ পার দ্য রেস্টুরেন্ট ইটস ওয়ার্ল্ড ফেমাস। বাকিটা খেয়ে বলছি। তো কৌশিক, ঝোল মোমোটা একবার ট্রাই করে একটু বলো যে খেতে কেমন। আমি একটা নিচ্ছি, খাও, তুমি খাও। অসাধারণ। আচ্ছা, এবার আমার ট্রাই করার পালা। আমি একটু খেয়ে বলি, একদম ঝোলের সাথে ডিপ করে মুখে চালান দিচ্ছি। ভেতরে না চিকেন ভরপুর, পুরো স্টাফ করা একদম দারুণ। কম্প্রোমাইজ নেই এই মোমোটার মধ্যে। তাই বলো, একদম। অল্প স্বল্প কিছু পেঁয়াজ ফেয়াজ দিয়ে মিক্স করে দিলাম, ওরকম কিছু ব্যাপার না। মানে আমি একটু সামনে থেকে যদি দেখাও, হ্যাঁ। একদম পুরো সফট, মানে ভীষণ টেন্ডার, আর খেতে কিন্তু অসাধারণ। চলো, তোমাদের কিন্তু ট্রাই করতে হবে, তার জন্য আসতে হবে ক্যানোপি বুটিকে, মল রোড, জাস্ট অপোজিট টু গ্ল্যানারিস অ্যান্ড দ্য স্টুডিও। This is pork with bell pepper. ওকে। Allow me to ইয়া, শিওর শিওর শিওর। তোমার খুব ফেভারিট না? দার্জিলিংয়ে এসে যদি পোর্ক না খাও তাহলে আর কি খেলে? চলো খেয়ে দেখা যাক কেমন। তিনটা খুব সুন্দর হয়েছে। সো এইটা হচ্ছে পোর্ক বেল পেপার, আর মানে দেখতেই কিন্তু লোভনীয় লাগছে, আর ডিশটা এত সুন্দর করে গার্নিশিং করা হয়েছে। চলো খাই তাড়াতাড়ি। ট্রাই করে দেখো। ট্রাই করে দেখছি। খুব ভালো না? দারুণ। তো দারুণ একটা স্টার্টার খাওয়ার পর এবার কিন্তু মেইন কোর্সের পালা। হ্যাঁ। চলো মেইন কোর্সটা এবার খেয়ে তোমাদেরকে ডিটেলসে বলছি কি কি খেয়েছি আর কিরম খাবারগুলো। মুরগির ঝোল with potato, ওকে। ওয়াও, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। ও বাহ। গ্রেট। basmati steamed rice. ওকে, থ্যাংক ইউ। I'm getting thali for sir. ওকে, প্রথমেই আমরা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, দেখতেই কিন্তু লোভনীয়। আর এইটা হচ্ছে মুরগির ঝোল উইথ আলু।
খুব ইন্টারেস্টিং লাগছে না খাবারগুলো। আর নেওয়া হয়েছে স্টিম রাইস, চলো এবার খেয়ে নিই। ये है हमारा चिकन थाली ওকে, इन्फ्यूज विद बंगाली आलू पोस्तो एंड आलू भाजा विद चिकन গ্রেট। डिजर्ट विद टमाटो। তাহলে আমার জন্য চলে এসেছিলো থালি, চিকেন থালি। এটাতে আছে ডাল, আলু পোস্ত, আলু ভাজা, পাঁপড়, রুটি, আর ডেজার্টে খুব সুন্দর একটা হচ্ছে আপনার চাটনি, আর এটা হচ্ছে রাইসের একটা ডেজার্ট। ডেজার্ট। তো নিয়ে নিচ্ছি একটু রাইস, আর রাইসের সাথে কিন্তু ট্রাই করব প্রথমেই আমি যেটা, সেটা হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোলটা। তো চলো ট্রাই করা যাক। তো চটপট চলো আমরা খেয়ে নিই, আর খেয়ে কিন্তু তোমাকে বলবো যে মুরগির ঝোলটা আর ফিশ কালিয়াটা কেরম লেগেছে। তো মুরগির ঝোল দিয়ে না ভাতটা খাচ্ছি আমি, আর কৌশিক কিন্তু থালি খাচ্ছে। আমি থালি নিইনি কেন কি এতটা আমি খেতে পারবো না। আর মনে হচ্ছে পুরো মায়ের হাতের মুরগির ঝোল খাচ্ছি, দারুণ জাস্ট। ডেজার্টে কিন্তু সেই রাইস ক্ষীরটা আর চাটনি আমার খুবই পছন্দের। একটু চাটনিটা খেয়ে নিই। সেই লেভেলের। তো চলে এলাম এবার আমরা ট্যারিস এরিয়াতে, চলো যাওয়া যাক। এখানে কিন্তু একটা সুন্দর লাইব্রেরি আছে। আমি সেটাই দেখছি। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে, মানে আমরা যারা বাঙালি স্পেশালি, এখানে এই যে গল্পের বইগুলো দারুণ, স্বামী বিবেকানন্দের বই থেকে শুরু করে সবগুলো বাংলা বই আছে। যারা বই পড়তে খুব ভালোবাসেন তারা কিন্তু এই হোটেলটায় এসে আরামসে এখানে বসে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন বই পড়ে। হ্যাঁ, সাথে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে কি অবশ্যই চাইছেন, চলুন ভিউটা দেখে নিন। লাভলি, কি ভালো লাগছে। তো এত সুন্দর একটা জায়গায় বসে বই পড়তে পড়তে সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু ফ্রি, তার উপর একটা ব্ল্যাক কফি। আর সত্যি কথা কি বলতো, এত সুন্দর ভিউর মাঝে এখানে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই ঠান্ডা ওয়েদারের মধ্যে হিটারের নিচে বসে কফি খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম, তাই না? একদম। আমি তো জাস্ট ভিউটা দেখেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এত ওভারঅল সুন্দর। আমি কিন্তু স্পেশালি এই হোটেলটার একদম ফ্যান হয়ে গেছি। এটার একমাত্র কারণ হচ্ছে এই ওয়েদার আর এই ভিউটা, আর এত সুন্দর জায়গা। কফি খেতে খেতে একটু গরম গরম লাগবে, হিটারের নিচে বসে। প্লাস দেখো ম্যাগের ভেতর থেকে কি সানলাইটটা কি সুন্দর করে আসছে। জাস্ট দারুণ। দারুণ এক কথায়। তো আপনাদের যদি এই হোটেলটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটির সঙ্গে যোগাযোগ করুন, আর এত সুন্দর একটা ভিউ এনজয় করুন। তো তোমরা যে এত কষ্ট করে আমাদের সাথে এতক্ষণ ছিলে এই পুরোটা ভিডিও দেখার জন্যে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেল যেটা আনশিক্স ওয়ার্ল্ড, ওটাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল যেটা ফেসবুকে অন্তরা চৌধুরী, ইনস্টাগ্রামে অন্তরা চৌধুরী, ওগুলোতে ফলো রাখবে, কেন কি আমাদের নতুন একটা মিউজিক ভিডিও আসছে। আর কেশবদের পেজ থেকে কিন্তু আমাদের নতুন মিউজিক ভিডিওটা ছাড়বে। অবশ্যই পাশে থাকবে আর এভাবেই সাপোর্ট করে যেও। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।